দেখতে কত সুন্দর, একদম নরম তুলতুলে করছে, কত সুন্দর হয়েছে দেখুন। আমি ভাঁজ করে দেখাচ্ছি, এই যে দেখুন ভাঁজ করছি কতটা নরম হয়ে গেছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এবার আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম পুরো ভর্তি, আর স্বাদটা কত সুন্দর হয়েছে, একদম নরম। এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা অনেক সময় রুটি খেতে খেতে বোর হয়ে যাই, কিন্তু মাঝে মধ্যে যদি একটু মুখরোচক নতুন কিছু খাবার হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো সেরকমই একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাজারে তো এখন শীতের সময় অনেক রকমের তরতাজা ফুলকপি উঠেছে। তো আজকে আমি এই সাদা ফুলকপিটা নিয়েছি, এই ফুলকপিটা দিয়ে আজকে আমি ফুলকপির পরোটা তৈরি করব। প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এবার আমি ফুলকপিটা কেটে নেব, এই বোটাগুলো বাদ দিয়ে দেব। বোটাটা বাদ দেওয়ার পর এই বাকি অংশগুলো যে রয়েছে এগুলো বাদ দিয়ে দেব। দেওয়ার পর এই শুধু ফুলটা আমি নেব। এই ফুলটা আমি জল দিয়ে এবার ভালো করে ধুয়ে নেব। এবার উনুন ধরিয়ে দেব, কড়াই বসিয়ে দেব উনুন ধরিয়ে। এবার আমি কপির ফুল সেদ্ধ করার জন্য কড়াইয়ে 2 গ্লাস জল দেব। এবার আমি জলের মধ্যে 1 চামচ লবণ দেব। আমি কপির ফুলটা এইভাবে বসিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এটা ভেঙেও দিতে পারেন, ছোট ছোট করে কেটে। আমি গোটায় দিলাম। এবার থালা দিয়ে ঢেকে দেব। কপিটা আমার সেদ্ধ হতে থাক। এবার আমি পরোটার জন্য ময়দাটা মেখে নেব। ময়দাতে একটু লবণ দেব, আর দেবো 1 চামচ চিনি, আর দেবো সাদা তেল। উপকরণ দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। আমি এখানে পরোটা ভাজার জন্য ময়দা নিয়েছি, আপনারা কিন্তু চাইলে গমের আটাও নিতে পারেন। আমি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি একটু করে জল দিয়ে ভালো করে মেখে নেব। যেমন আমরা রুটি লুচির একটা ডো তৈরি করে নেই, ঠিক একই রকমের করে নেব। অল্প অল্প করে জল দেবো আর মেখে নেব। ময়দার ডোটা আমি এইভাবে মেখে নিয়েছি, এই যে দেখুন। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এতক্ষণে কপিটা আমার সেদ্ধ হয়ে গেছে, নেমে নেবো এবার। দেখুন কপিটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, আমি কিন্তু হলুদ দেইনি, তবুও কত সুন্দর একটা কালার এসছে। এবার তুলে নেব। এবার কপিটা আমি এই চামচ দিয়ে এইভাবে ছুটে নেব, এগুলো ফুলগুলো। খুব গরম রয়েছে, হাত দেওয়া যাচ্ছে না, এভাবে খুলে নিতে হবে। গোটা কপিটাই আমি এইভাবে খুলে নেব। এভাবে কপিটা খুলে ছোট ছোট করে নিতে হবে। এবার আমি একটা গ্লাস দিয়ে এইভাবে ফুলগুলো একটু নরম করে নেব, এইভাবে ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়া আমার হয়ে গেছে। আবারও আমি কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সাদা তেল দেব। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে সরষের তেলও করে নিতে পারেন। এবার দেব ফোড়নের জিরে, আর দেব কাঁচা লঙ্কা আর আদা কুচি। ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। এবার কপিগুলো দিয়ে দেব। এবার দেবো স্বাদ মতো লবণ। কপি সেদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছি, তার জন্য লবণটা একটু কম করেই দেব। আর দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কপিটা আমি অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেব ভাজা ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিয়েছি আমি, এটা আমি আগে ভেজে নিয়েছি। এবার এটা দেবো। দেওয়ার পর আবারও ভালো করে একটু ফ্রাই করে নেব। পরোটার পুর কিন্তু যত ভালো করে টেস্টি করে বানানো যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে পরোটা। এটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি পুরটা তুলে একটু ঠান্ডা হতে দেব। এবার আমি পুরটা এভাবে একটু মেলে দেবো, তাহলে ঠান্ডা হবে তাড়াতাড়ি। এবার ঢাকা তুলে নেব। ময়দাটা যে মেখে রেখেছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে, একদম সফট হয়ে গেছে মেখে রাখার জন্য। আবার একটু এভাবে মেখে নেব। এবার আমি হাত দিয়ে এটা লম্বা করে নেব।
নেওয়ার পর এইভাবে আমি লেচি কেটে নেব। 4টে পরোটা হবে আমার, 4টে লেচি কেটে নেবো এইভাবে। এবার আমি বেলনিতে নিয়ে এইভাবে গোল করে নেব। এবার একটু শুকনো ময়দা দেব আমি, শুকনো ময়দা দিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে নেব। হাতের মধ্যে এইভাবে গোল করে নিতে হবে। গোল করে নিয়েছি, এই যে দেখুন এইভাবে গোল করে নিতে হবে। এবার এখান থেকে এই ফুলকপি পুরটা এইভাবে গোল করে নেব। এই যে এইভাবে গোল করে নিতে হবে। এবার এই পুরটা আমি মাঝখানে এইভাবে বসিয়ে দেব। দেওয়ার পর এইভাবে করে নিতে হবে, এইভাবে করে নেব। এইভাবে মুখগুলো এইভাবে ভালো করে জোরে দিতে হবে। এইভাবে এইভাবে মুখগুলো আমি জোরে দেব। দেখুন এইভাবে করে নিয়েছি। এইভাবে করে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে গোল করে নেব আবারও। বাকিগুলো একইভাবে করে নেব। সবগুলো আমি আগে এইভাবে গোল করে নিয়েছি, আরো একটা নিচ্ছি এইভাবে। সবগুলোই আগে এইভাবে রেডি করে নিলেই ভালো হয়। সবগুলো আমি করে নিয়েছি, এই যে দেখুন এইভাবে সবগুলোই করে নিতে হবে। যে আবারও হাত দিয়ে এইভাবে গোল করে নিতে হবে। এই যে সবগুলোই আমি করে নিয়েছি, সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার বেলে নেব। এবার বেলনিটাতে আমি একটু ময়দা দেব, শুকনো ময়দা। এইভাবে দেওয়ার পর একটা লেচি এইভাবে নিয়ে নেব, উপরে একটু দিয়ে দেব ময়দা। দেওয়ার পর আলতো হাতে এইভাবে বেলে নেব। খুব চাপ দেওয়া যাবে না, একটু হালকা করে চাপ দিয়ে বেলে নিতে হবে। আর পরোটা একটু মোটাই হয়, মোটা পরোটায় কিন্তু নরম আর দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন আমি বেলে নিচ্ছি, এইভাবে বেলে নিতে হবে। সবগুলোই আমি এইভাবে বেলে নেব। দেখুন আমি একটা বেলে নিয়েছি, এইভাবে সবগুলোই বেলে নিতে হবে। এই যে দেখুন এইভাবে বাকিগুলোও বেলে নেব। এইভাবে বেলে নেব, এইভাবে বেলে নিতে হবে। আর পরোটা বানানো কত সহজ দেখতেই পাচ্ছেন। আমার আবারও একটা বেলে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো একইভাবে করে নেব। 4টে পরোটাই আমার ভালো করে বেলে দেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেবো এগুলো। এবার আমি একটা পরোটা কড়াইয়ে কিন্তু তেল দেইনি, এমনি আগে একটা পরোটা আমি 1 মিনিট মতো ভালো করে সেঁকে নেব। এবার আমি উল্টে দেব। কড়াইয়ে কিন্তু আমি কোনো তেল দেইনি, তেলটা আমি একটু পরে দেব। সবগুলোই আগে সেঁকে নেব এইভাবে। এই দেখুন বিনা তেলেই কত সুন্দর হচ্ছে। আগে তেল দেওয়া যাবে না, এইভাবে সেঁকে নিতে হবে। এই যে দেখুন বিনা তেলে কত সুন্দর করে আমি সেঁকে নিয়েছি। এইভাবে সবগুলো সেঁকে নেব। এটা আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার তেল দেব। তেলটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। উনুনের আঁচটা আস্তে দিয়ে এগুলো ভেজে নিতে হবে। এবার উল্টে দেব। দেখুন পরোটাটা কত সুন্দর হয়েছে। এটা আমার হয়ে গেছে, তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এবার আমি উল্টে দেব। একে একে সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন এটাও ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে পরোটাগুলো, কত তাড়াতাড়ি তৈরি করে নেওয়া গেল। তাহলে বন্ধুরা দেখলেনি কত ঝটপট আমি তৈরি করে নিলাম ফুলকপির পরোটাটা। আর এইভাবে সত্যি ফুলকপির পরোটা বা যে কোনো সবজি দিয়ে কোনো পরোটা করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আমার অনুরোধ রইল এইভাবে একবার তৈরি করে খাওয়ার। আশা করছি খুবই ভালো লাগবে। আর দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলেছে সবগুলো। আর পরোটা কিন্তু এইভাবে একটু মোটা মোটা করে নিলে বেশি ভালো লাগে খেতে। তাহলে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপিতে।